জয় হিন্দ, বন্দে মাতরম বন্ধুরা। ডব্লিউবিএসএসসি গ্রুপ সির যে পরীক্ষা ক্লার্কশিপের, সেটা হওয়ার পর থেকে বহু পরীক্ষার্থী আমাকে বারংবার জিজ্ঞাসা করেছেন যে কাট অফ মার্কস কত হতে পারে, কত নম্বর পেলে আমরা এই পরীক্ষায় সেফ থাকবো, এটা আলোচনা করার জন্য। এখন দেখুন, আমি আমার চ্যানেলে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে পরীক্ষার্থীদের মনের মধ্যে দ্বিধাবোধ ছিল সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করে দিয়েছি, এবং পূর্ববর্তী প্রত্যেকটা শর্ট ভিডিওতে আমি এগুলো ডিসকাশনও করে দিলাম যে মোটামুটি আর কি মানে প্রশ্নের উত্তর কি কি হবে। এবার আজকে আমাদের এই ভিডিওতে মানে কাট অফ মার্কস যেটা রয়েছে, মোটামুটি কত পেলে আমরা সেফ থাকবো সেই বিষয়টা আলোচনা করার পালা। আমরা জানি যে আমাদের ভ্যাকেন্সি কত, এবং আমরা জানি যে তার থেকে কত বেশি সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। পাশাপাশি আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এটার একটা সুনির্দিষ্ট কাট অফ হবে না, বিভিন্ন জোন যেগুলো রয়েছে সেগুলোতে আলাদা আলাদা কাট অফ হবে। আবার অনেকে আমাকে এটাও বলেছেন যে ছেলেদের এবং মেয়েদের নাকি কাট অফ এর ব্যাপার আলাদা হওয়ার একটা সম্ভাবনা আছে, যদিও সেই জিনিসটা আমি মানে সুনির্দিষ্ট করে বলতে পারছি না ছেলেদের এবং মেয়েদের কাট অফ আলাদা হবে কিনা, কিন্তু অনেকেই বলেছেন সেটা হবে। ঠিক আছে, এবারে মোটামুটি কাট অফ মার্কস কত হতে পারে একটা সাধারণভাবে আনরিজার্ভ ক্যাটাগরিতে, সেটা যেভাবে আমি হিসাব করব। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে প্রশ্নপত্রের মান খুবই সোজা। তারপরেও আমরা ধরে নিলাম যে একটা পরীক্ষার যে প্রশ্নপত্র রয়েছে তাতে তার প্রশ্ন থেকে 4 থেকে 5টা প্রশ্ন কঠিন লাগতে পারে, এবং যেহেতু পরীক্ষার্থীরা প্রত্যেকটা প্রশ্নের উত্তরে দিয়েছেন, তাও ধরে নিলাম যে 4 থেকে 5টা প্রশ্নের পরীক্ষায় আর কি মানে তার পক্ষে অ্যান্সার দেওয়া ভুল হতে পারে। অর্থাৎ এটা হতেই পারে যে তার হয়তো মানে পরীক্ষায় প্রশ্ন দিয়ে সে 56 বা 57 এই 55 বা 56 এরকম একটা মার্কস পেলো, কারণ সেই প্রত্যেকটা উত্তর সে ভুল দিয়েছে। নেগেটিভ মার্কিং নেই, ফলে যা অ্যান্সার 1 নম্বর সেটাই কাটা যাবে, এর থেকে বেশি নিচে নামবে না। কিন্তু পাশাপাশি এটাও হয় যে কোনো একজন পরীক্ষার্থী প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভুলবশত তার কিছু আর কি মানে ভুল অ্যান্সার হয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু তার আরো কিছু 2 থেকে 3 নম্বর কাটা যেতে পারে। ফলে আমার খুব স্বাভাবিকভাবে মনে হয় এখানে যা প্রশ্ন হয়েছে সেটাতে কাট অফ মার্কস যদি হিসাব করে দেখা যায় তাহলে মোটামুটি এই 53 এরকম একটা থাকবে। অর্থাৎ 60-এর মধ্যে যে সমস্ত পরীক্ষার্থীরা 53 বা তার বেশি পেয়েছেন, তারা এই যে পরীক্ষাটা রয়েছে তাতে একটা সিলেকশন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার যে জোনের মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, যেখানে প্রতিযোগিতা অনেক বেশি, সেখানে ভালো পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি থাকবে, ফলে তারা অনেক বেশি নম্বর পেতে পারে। আবার যে সমস্ত জোনগুলোতে হয়তো পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম, প্রতিযোগিতা যথেষ্ট কম রয়েছে, সেখানে তাদের মধ্যে নম্বর কিছুটা কম হতে পারে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা এই পরীক্ষা দিয়ে মোটামুটি 53 অথবা তার বেশি পাবেন, তারা প্রত্যেকে এটাতে পরবর্তী যে ধাপ রয়েছে সেটাতে প্রস্তুতি নিন, এবং সেটাতে টাইপিং টেস্ট হতে পারে বা পরবর্তী যে ধাপ রয়েছে। আবার অনেক পরীক্ষার্থীর ক্ষেত্রে যারা এক্সপিরিয়েন্স, তাদেরকে বেশি নম্বর পাওয়ার পরীক্ষা রয়েছে, সেখানে 75-এর মধ্যে কত নম্বর পাওয়া যেতে পারে সেগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব। যদি মনে করেন আমার থেকে ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য 48টা মক টেস্ট নিতে চান, বা অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল বা ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিয়ে ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে চান, তাহলে ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকবেন।